मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाईरा, रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम एर ऊपर दरूद शरीफ पाठ करार अगणित फजिलत एवं बरकत रही। अल्लाह पाकेर शेष नबी आखिर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम इरशाद करছেন औलान नासि बी यौमल क़ियामति अक्तरुहुम अलैया सलातन औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। प्रिय इस्लामी भाईरा, আমরা যারা এখানে এসেছি উপস্থিত হয়েছি, আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতদেরকে, আমরা অসহায় দুর্বল উম্মতদেরকে কি সুসংবাদ দিয়েছেন একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করি যে এই হাদিসে মুবারাকার অর্থটা কি। আসুন, এই হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলেই জানি, একটু খেয়াল করি, একটি চিরন্তন সত্য আমরা সবাই জানি, বিশ্বাস করি, আমাদের আকীদা, আমাদের ঈমান হচ্ছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এটাও চিরন্তন সত্য, মৃত্যুর পরে কবরের মধ্যে দাফন করা হবে, এটাও একটা কবরের জগৎ। এরপরে আবার সমস্ত কিছুকে সবাইকে ওই দিন দাঁড় করানো হবে, যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনে পাকের আয়াতে মুবারকের মধ্যে বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আর ওই দিন হচ্ছে কিয়ামতের দিন, বিচারের কার্য হওয়ার দিন। আর ওই দিন, যেই দিন এর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মফহুম আরজ করছি যে কিয়ামতের ময়দান সেটা এমন ভয়াবহতা হবে, ভাই ভাইয়ের কাছে থাকবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে। অর্থাৎ এক কথায় দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা আপন মনে করি, দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা ভালো মনে করি, বন্ধু মনে করি, ওই কিয়ামতের ময়দানে ওই আপনজন, ওই বন্ধু, ওই প্রিয়জন আমাদের কাছ থেকে পলায়ন করবে এবং তারা নিজেরাই বলবে যে আজকে এই দিনের মধ্যে আমি আমার নিজেকে নিয়ে টেনশন করছি। আর ওই দিন, যেদিন সকলেই নফসি নফসি করবে, ওই দিন যেদিন কেউ কারো হবে না এবং একটি নেকির জন্য মানুষ বেজে যাবে এবং ওই একটি তালাশ করার জন্য বিভিন্ন জনের কাছে যাবে, সবাই বলবে যে আমি আমারটা নিয়ে টেনশন করছি, বরঞ্চ আমিও টেনশন কিভাবে আমি আমার গুনাহকে মাফ করিয়ে কিভাবে আল্লাহ তাআলার দয় জান্নাতে যাব। মানে এই ধরনের বিভিন্ন টেনশন পেরেশানির মধ্যে থাকবে। আর আমার দয়াল নবী দেখেন উম্মতদেরকে কত মোহাব্বত করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কেমন মোহাব্বত করছেন, ভালোবাসছেন। আর আমার দয়াল নবী বলছেন যে আমার মানুষের মধ্যে কিয়ামতের দিন আমার নিকটতম বান্দা ব্যক্তি সেই হবে যে দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আর দেখেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার শাইখ তরিকাত
আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে যে প্রতিটা মুহূর্তে বয়ান করার শুরুতে, দরজ দেওয়ার শুরুতে, নেকির কাজ করার শুরুতে এবং পরে যেন আমরা দরুদ শরীফ পাঠ করিনি। কেননা দরুদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আপনার আমার দোয়া ইবাদত কবুল হওয়ার মাধ্যম। সেই জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে ওই মুসিবতের সময় যেন এই দরুদ শরীফ আমার জন্য নাজাতের ওসিলা হয়, ওই কঠিন মুহূর্তে যেন আমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয় এবং ওই মুসিবতের সময় যেন আমার দয়াল নবী মায়ার নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাআত যেন সুপারিশ আমরা পেয়ে যাই। আমি অনুরোধ করব, আমিও নিয়ত করছি, মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আপনিও নিয়ত করুন, কেন আমরা আজকে আমাদের এই জবানকে গুনাহের কাজে ব্যবহার করছি। অথচ দেখেন, যার কাছে কথা বলার শক্তি নাই, যার কাছে জবান নাই, তাকে যদি প্রশ্ন করা হয় ভাই এই জবান কেমন নিয়ামত, হয়তো সে বলবে যে আমার কাছে যদি দুনিয়া পরিমাণ সম্পদ থাকতো, যদি ওই সম্পদ দিয়েও যদি আমি আমার জবান ফিরে পেতাম, তাহলে হয়তো বা সে বলবে যে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিতাম। আর আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়ার নবীর দয়ার বদৌলতে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, অথচ ওই নিয়ামতকে আমরা আজকে মিথ্যা কথা বলার মাধ্যমে, গুনাহের কাজ করার মাধ্যমে, অহেতুক কথা বলার মাধ্যমে, গালাগালি করার মাধ্যমে আমরা এই জিহ্বাকে, এই জবানকে ব্যবহার করছি। দেখুন, কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন আমি কি জবাব দেব? যদি কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করা হয় এই জিহ্বা নামক যে নিয়ামত দিয়েছি, তুমি এই নিয়ামতকে কোন কাজে ব্যবহার করেছো? প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজের বুকের মধ্যে হাত রেখে বলি আমরা কি জবাব দিব? হয়তো আমাদের সেই দিন মনে পড়বে দুনিয়ার মধ্যে আমরা কি কি করেছি এই জবান দিয়ে। মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, ওয়াদা খেলাফি করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি, গালাগালি করেছি, যত ধরনের গুনাহের কাজ এই জবান দিয়ে আমরা করেছি। সেই জন্য আমি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই চাই, এটাই শিক্ষা দেয় আমরা যেন আমাদের এই জবানকে গুনাহের কাজে ব্যবহার না করে যেন নেকির কাজে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যেন সতেজ থাকি, যেন ভালো কাজে যেন ব্যবহার করি, এটাই শিক্ষা দিচ্ছে। সেই জন্য আসুন আজকে এই ইজতিমা থেকে এই মেসেজটুকু নিয়ে যাই, আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই জবান দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করব তা নিজেও আমল করব এবং অন্যদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গে দোস্ত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন। কি বর্ণনা করছেন একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। আমি সাথে সাথে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও বলবো, দেখুন আমি আপনি কোন ব্যক্তিকে মহব্বত করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটুকু দয়া করেছেন, ইহসান করেছেন, কেমন ব্যক্তিকে ভালোবাসার জন্য সুযোগ করে দিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গে দোস্ত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যেদিন শাহ বাগদাদ হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করবেন, দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন, ওই দিন রাতে আমার হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ঘরের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং উনার সাথে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিলেন এবং ওনার সাথে আল্লাহর ওলিগণ ছিলেন। এইভাবে আমার রাসূল উনাদেরকে নিয়ে আমার গাউসে পাকের ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসলেন। কে বলছেন? আমার গাউসে পাক হুজুরে গাউসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির
আব্বাজান বলছেন। আর কিতাবের মধ্যে আসছে যে আমার গৌসে পাকের আব্বাজানও কিন্তু তখনকার যুগের একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, মুখলিস আশিক রাসূল ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। আর আমার গৌসে পাকের মরহুম আব্বাজান বলছেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ওই রাতে আমার ঘরের মধ্যে আমার রাসূল দয়াল নবী মায়ার নবী আমার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, আমি দেখেছি। তো তিনি বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, হে আবু সালেহ, আল্লাহ পাক তোমাকে এমন ছেলে দান করেছেন যে যিনি হলো আল্লাহর ওলি। আমার রাসূল বলছেন আমার গৌস পাকের দেখেন সম্মান কেমন। আজকে আপনি আমি আমার গৌস পাককে আল্লাহর ওলি বলে এবং সমস্ত ওলিদের সরদার বলে মানি, এটা আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। আর আমার রাসূল বলছেন উনার আব্বাজানকে, হে আবু সালেহ, আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে এমন একটি সন্তান দান করছেন যে সন্তান হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তা নাই, টেনশন নেই, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আর আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন সন্তান তোমার ঘরে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন যিনি আল্লাহর ওলি। তখন আমার রাসূল বলছেন সে আমার এবং আল্লাহ পাকের মাহবুব। বুঝেছেন? অর্থাৎ আমার রাসূল বলছেন, অর্থাৎ ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি হচ্ছেন আমার মাহবুব, আমার পছন্দনীয় বান্দা, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। শুধু আমি নয়, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি আল্লাহ তাআলা যে কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলাও যে ওই গৌস পাককে মহব্বত করেন। এরপর আমার রাসূল বলছেন, কি বলছেন, যে আউলিয়ায়ে কিরাম এবং আবদাল এর মাঝে তার মর্যাদা এমন হবে যেমন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রাসূলগণ আলাইহিমুস সালাম এর মধ্যে আমার মর্যাদা রয়েছে। যে আমার হুজুরে গৌসে পাক বলছেন, যখন এই শব্দটি, এই কথাটি, এই বাণীটি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কিতাবের মধ্যে আসছে পরবর্তী এবং পূর্ববর্তী যে আল্লাহর ওলিগণ তাদের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার গৌসে পাক বলেছেন যে সমস্ত আল্লাহর ওলিদের গর্দানের মধ্যে আমার কদম মুবারক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান, মান, মর্যাদা কতটুকু। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে বাহজাতুল আসরারের মধ্যে বর্ণনা আসছে 300 আল্লাহর ওলি এবং অপ্রকাশ্য অদৃশ্য 700 আল্লাহর ওলি তখনই যে আমার গৌসে পাকের কদম মুবারককে নিজেদের গর্দানে নিয়েছেন, অর্থাৎ গর্দান ঢুকিয়ে দিয়েছেন। জিন জাতি যারা রয়েছে এদের মধ্যে যারা আল্লাহর ওলি ছিল, নেককার ছিল, তারাও তখন যখন আমার গৌসে পাক বলেছেন যে সমস্ত ওলিদের গর্দানে আমার কদম মুবারক রয়েছে, শুধু দুনিয়ার ইনসান যে আল্লাহর ওলি রয়েছেন তারা নয়, সাথে সাথে যারা জিন ছিল, আল্লাহর ওলি ছিল, তারাও কিন্তু তাদের গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। তাহলে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন মর্যাদা, কেমন শান দান করেছেন। আমরা আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে এই কারণে মহব্বত করি কারণ আমার গৌসে পাককে আমার আল্লাহ তাআলা মহব্বত করেন। আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমরা এই কারণে মহব্বত করি কারণ আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমাদের দয়াল নবী মহব্বত করেন। শুধু আমাদের দয়াল নবী নয়, দুনিয়ার সমস্ত সৃষ্টি এবং সমস্ত ওলিগণ আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মহব্বত করেন। ওই কারণে আমরা মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আমার শাইখ বাগদাদ কে আল্লাহ তাআলা মহব্বত করেন সেটাও জেনেছি, সাথে সাথে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির শান কেমন সেটাও জেনেছি। তাহলে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার আমার মতো সাধারণ মানুষের মতো নয়। হ্যাঁ, সাধারণ মানুষের মতো না। এটা কেমন দেখেন,
আজকে যারা আমরা আমার গৌসে পাককে মহব্বত করি কেমন ভাগ্যবান, তাদের কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে শুনুন শুনুন। কিতাবের মধ্যে আসছে যেই দিন আমার শাইখ বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, বাগদাদ শরীফের জিলানের মধ্যে, জিলান শহরের মধ্যে, কিতাবের মধ্যে আসছে ওই দিন 1100 সন্তানের জন্মগ্রহণ হয়েছে। কত? সবচাইতে আশ্চর্যের যেটা বিষয় হচ্ছে যে ওই 1100 যে সন্তান জন্মগ্রহণ করেছেন সবাই পুত্র সন্তান ছিল। এবং কিতাবের মধ্যে এটাই আসছে, এটাই সবচাইতে বড় আশ্চর্য। দেখুন আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমার আল্লাহ তাআলা কেমন শান, কেমন দয়া, কেমন ক্ষমতা দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে যে ওই 1100 যে পুত্র সন্তান ছিল সবাই আল্লাহর ওলি হয়েছে। তাহলে যে গৌসে পাকে আসার কারণে ওই দিন জন্মগ্রহণ কারণে যদি আল্লাহর ওলি হওয়া যায়, আর আমরা যারা আবার গৌসে পাককে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দয়া করবেন? জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার গৌসে পাকের সাদকায় আমাদেরকে অবশ্যই দয়া করবেন। কিতাবের মধ্যে আসছে আমার গৌসে পাক মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে, দুনিয়ার মধ্যে এসে ওলি হন নাই। আমার গৌসে পাককে আল্লাহ তাআলা এমন শান, এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার গৌসে পাক মায়ের গর্ভ মুবারকে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন। এটার প্রমাণ হচ্ছে যে মাঝে মধ্যে যখন আমার গৌসে পাকের আম্মিজান হাসি আসার কারণে আলহামদুলিল্লাহ বলতেন, আর আমার শাইখ বাগদাদ হুজুরে গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের পেট মুবারক থেকে ওই হাসির উত্তর দিয়ে দিতেন। দেখেন আমার গৌসে পাকের শান কেমন এবং আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমার গৌসে পাকের যে মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, করেছেন, সেটা আমরা শ্রবণ করেছি। আসুন এখন শ্রবণ করি যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত সুসংবাদ দিয়েছেন এবং মহব্বত করছেন, সেটাও বলেছেন। যদি এই ধরনের কোনো সুসংবাদ যদি আমাদেরকে দেওয়া হয়, আল্লাহ তাআলার পানা, হয়তো আমরা নামাজ ছেড়ে দিব, হয়তো আমরা নেকির কাজ করা ছেড়ে দিব। কারণ দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ নেকির কাজ করছি, মূল উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ তাআলাকে রাজি করা, ঠিক কিনা? মালিককে রাজি করা। আর উনি দুনিয়াতে আসার পূর্বেই আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমার গৌসে পাককে মহব্বত করেন। মহব্বত করা মানে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর আল্লাহ তাআলা রাজি। যে আল্লাহ তাআলা রাজি থাকার পরেও ওই রাজি থাকার শুকরিয়া কিভাবে আদায় করেছেন। আজকে তো আমরা বলি, মুখে বলি মওলা তোমার শুকরিয়া, তুমি এটা দিয়েছো, এটা দিয়েছো। প্রকৃতপক্ষে শুকরিয়া কোনটা? আসলে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকে শিখি। কারণ আমরা যেহেতু আমার গৌসে পাককে মহব্বত করি, এটা আমাদের জন্য করণীয়, আবশ্যক যে তার আদর্শ কেমন ছিল। এবং আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত পাওয়ার পরেও ওই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছেন। আসুন আমরা শ্রবণ করি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আবুল ফাতাহ হারভি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত শেখ মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী রহমতুল্লাহি তাআলা আলাইহির 40 বছর পর্যন্ত খেদমত করেছি। আমি এই সময় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যে ইশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করতে দেখেছি। তাহলে দেখেন আমার গৌসে পাক কিভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। আজকে আমরা নামাজ পড়ছি না, ফরজ নামাজ পড়ছি না, ওয়াজিব নামাজ পড়ছি না। আমার গৌসে পাকের জীবনের মধ্যে পাওয়া যায় যে প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমার গৌসে পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্মান পেয়েছেন, যে নিয়ামত পেয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া এইভাবে আদায় করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন, কোরআন পাকের তেলাওয়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলেছেন, নেকির দাওয়াত দিয়েছেন এবং ভালো কাজের প্রতি আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। এইভাবে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। যারা আমরা আমার গৌসে পাককে মহব্বত করি, আমরা নামাজ পড়ি, যারা আমরা আমার গৌসে পাককে মহব্বত করি, আমরা শরীয়ত মোতাবেক চলি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আসুন আমার গৌসে পাককে যারা আমরা মহব্বত করি, যারা মুরিদ রয়েছি, তাদের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন এটা শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমাকে একটি পত্র দেওয়া হয়েছে যেটার বড়ত্ব এত ছিল যে যতদূর পর্যন্ত দৃষ্টি পৌঁছে।
আমাদের দৃষ্টি গেলে কত দূর যাবে? হয়তো আপনি বাইরে দেখেন, আকাশের দিকে দেখেন, হয়তো বা অনেক দূর যায়। আর আমার গৌসে পাকের দৃষ্টির নজর কতটুকু ছিল, বড়ত্ব কতটুকু ছিল। আমার গৌসে পাক বলছেন, নাযারাতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন আলা হুকুম ইত্তিসালি। হ্যাঁ, শুধু দুনিয়ার নয়, যে দুনিয়ার সমস্ত কিছু, শুধু পৃথিবী নয়, যা কিছু রয়েছে সমস্ত কিছু আমার গৌসে পাকের সামনে এমন কেমন যে একটি তিল যদি হাতে রাখা হয় যেমন, যে আমার গৌসে পাকের সামনে সবকিছু তেমন। তাহলে আমার গৌসে পাকের নজর, চোখের দৃষ্টি কত দূরে। আর আমার গৌসে পাক বলছেন, আমাকে একটি পত্র দেওয়া হয়েছে, ওই পত্রের বড়ত্ব বড় এত দূর যে যতটুকু পর্যন্ত চোখের দৃষ্টি যায়, এত বড়। সেইটাতে আমার সহচরদের অর্থাৎ বন্ধুদের এবং মুরিদের নাম ছিল। এটা বলার পর যারা কিয়ামত পর্যন্ত আমার মুরিদ হবে, এবং আমাকে বলা হলো সবাইকে তোমার সাদকায় ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত যারা আমার গৌসে পাকের মুরিদ হবে, যারা আমার গৌসে পাককে মোহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেছেন এই যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য কেমন নিয়ামত, যে ওই কিয়ামতের ময়দান আমরা শ্রবণ করেছি শুরুতেই, যে কে কারো আপনজন হবে না, সবাই ইয়া নফসি করবে। আর আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদেরকে, মুসলমান জাতিকে সুসংবাদ দিচ্ছেন যে ওই পত্রের মধ্যে আমার মুরিদের নাম ছিল, আমার যারা মোহাব্বতকারী বন্ধু তাদের নাম ছিল, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার মুরিদ হবে, আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদের সবাইকে আমার সাদকা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ওই কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা দুর্বল হওয়ার কারণে যখন আযাবের ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন একজন আশিক খুব সুন্দর বলে, এভাবে আকীদা রেখে, বিশ্বাস রেখে যে আমি তো আমার গৌসে পাকের মুরিদ, তখন ওই ফেরেশতাদেরকে বলবো, ফিরশিতে रोते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथों में दामन है किससे का, गौसे आज़म का, ये देखो हाथों में दामन है किससे का, गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया, गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का। হ্যাঁ, আমরাও যারা আমার গৌসে পাকের গুনেহগার মুরিদ হয়েছি, দর্শক শ্রোতা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরাও বলে দিব ওই কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো সাহারা থাকবে না, যখন কেউ থাকবে না, আমাদের গুনাহের কারণে, আমাদের আমলনামা দুর্বল হওয়ার কারণে যখন ওই আযাবের ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন তাদেরকে বলে দেব যে হে ফেরেশতারা, শুনো শুনো, আমি তো আমার গৌসে পাকের মুরিদ, আমি তো আমার গৌসে পাককে মোহাব্বত করি, আমি আমার গৌসে পাকের গোলাম। আল্লাহ তাআলার দয়া এমন হবে যে ওই কিয়ামতের ময়দানে আমার গৌসে পাক ইনশাআল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার গৌসে পাক সুপারিশ করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে বাঁচাবেন। সেই জন্য আমি অনুরোধ করব, যারা এখানে উপস্থিত রয়েছি এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আমরা আমার গৌসে পাককে মোহাব্বত করি, শুধু মুখে নয়, শুধু অন্তরে নয়, প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে। আমরা দেখেন যারা করে না তারা দুর্ভাগা, তাদের কথা বলবো না। যারা আমরা মোহাব্বত করি, যারা আমরা ভালোবাসি, কিন্তু আমরা বলি আমার গৌসে পাককে মোহাব্বত করি, গৌসে পাকের নারা লাগাই, গৌসে পাকের সম্মান বর্ণনা করি, কিন্তু গৌসে পাকের যেটা প্রকৃত যেটা আদর্শ, সেই আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করি না। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যেটা প্রকৃত আদর্শ, ওই আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শ্রবণ করেছি, আমাদের সবাইকে এরপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।